নমস্কার, আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তবে আজকের বানাবো কাঁচা আমলকি দিয়ে আচার। এখন তো আমলকির সিজন, তাই আমলকি আছে, আচার না বানিয়ে হয়? চলুন, আমি এখানে 300 গ্রাম আমলকি নিয়েছি, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি। আমি আগে সেদ্ধ করা আমলকি দিয়ে আচার বানিয়েছিলাম, তবে আজকের কাঁচা লঙ্কা দিয়ে করব। আমলকিগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি, কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নেব। দেখুন, আমি এই জারের মধ্যে ভরেছি। এবার জারটা একটু ছোট হয়ে গেছিলো, আপনাদের কাছে যদি বড় জার থাকে তাহলে আপনি বড় জার নেবেন। এবার আমি এই আমলকিগুলোকে একটা ছোট বাটির মধ্যে নিয়েছি। এরপরে আমি একটা মশলা দেব। প্রথমে এখানে দিলাম পরিমাণ মতো লবণ, আপনারা এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এরপর দেব 2 চামচ মতো চিনি, তবে পরিমাণ মতোই দেবেন। এরপর একটা শুকনো কড়াতেই আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব ধনে, দিয়ে আবারও কিছুটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব জিরে, 1 টিস্পুন মতো জিরে, মানে আমি এখানে পরিমাণ মতোই করেছি। এরপর দেব মৌরি, পানমৌরি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর যারা সর্ষেটা পছন্দ করবেন তারা এখানে সর্ষেটাও দিতে পারেন, তবে আমি সর্ষে আর দিইনি। এবার দেখুন ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এগুলোকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর এই যে আমলকিটা লবণ আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম, এরপর 2 টিস্পুন মতো এর উপরে ওই মশলাটা দিয়ে দিলাম। ভালো করে আমি কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। দেখুন, এই মশলা দিয়ে ভালো করে মেখে, হাত দিয়েও মাখাতে পারেন, তবে আমি চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু অনেক দিন থাকে। সঙ্গে যদি ধনেপাতা থাকে ধনেপাতাও দিতে পারেন, একদম নষ্ট হয় না। আমি এটা নিজে বানিয়েছি, আপনারাও বানাতে পারেন। খেতে কিন্তু খুব ভালোও লাগে। দেখুন কি দারুণ লেগেছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে আপনারা পরে কিন্তু আবার একবার লবণটা দেখে নেবেন। এরপর বোতলে করে ভরে, একটা কাচের বয়লে ভরে আমি রোদে রেখে দেব। এটা অনেক দিন পর্যন্ত থাকে। দেখুন, আমি কিন্তু রোদে দিয়ে দিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপর থেকে আপনারা যখন রোদে দেবেন তখন বোতলের চাপাটা খুলে দেবেন, না হলে বোতলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।